আমরা অনেকজন মাল আসলা মারা গেছো শুনতে পারেন, খান্দিগ্রাম নাম শুনছিলেন? খান্দিগ্রামে মাল আসলা মুতলিম মাল মারা গেছেন, বেটা কিন্তু মরছে শুক্রবারে, বড়ব্বা লাভ হইতেছি। মুসলিম মাল যে বেটারে একদিন পুলিশে নেওয়া তাইছিল, কেস হয়েছিল, আর বেটা যেমনে টান দিছে প্রায় 4 বছর সুপারি গাছ, 4-5 বছর সুপারি গাছ, কোনো বেটার ক্ষমতা আছে না এখন টান মারি ফুরিলটা। যেমনে বেটা সুপারি গাছ টান মারি ফুরিছে, গুছা উঠি গেছে পুলিশের ভাই। পুলিশ সকলে কইলাও বা তোমার নিতাম না, গুয়া গাছটা দেও। বলে কিতার লাগে গু নিতাম তা না, সারে দেখাই বেটা মারা গেছে বা কত ডাট কত থনাই আসলো বেটার। মুসলিম মাল আসিমগঞ্জ গেলে দেখবা, আসিমগঞ্জের ফৈসমে খরমপুর যাইবার আগে 2 ভাই আসন, 2 মাল আসলা। এক ভাইয়ে 4 সেদি, এক ভাইয়ে 2 সেদি রাস্তা বানাইছিলা। ইটা 2 সেদি রাস্তা যেগু 3 আর 4 সেদি যেগু প্রায় ভাষা দেখ কুদাল কত বড় আসলো কইতাম পারি না, বুঝাইছিল। এরারে মানুষের রাস্তা দিন না, তারার জিন্দগির মধ্যে একদিন কুদাল লইছন 2 ভাইয়ের। আজ যেমনে সেদানি আরম্ভ করছন, সকালে চাইয়া দেখুন রাস্তা বানাই ফেলাই দিছ। রাস্তা বন্যালের হাঁটিতে পারবেন জলদি জি না, ও আবো গেলে খবর লইব মাল হলো রাস্তা গুণ খানো। আসিমগঞ্জ সোজা হয়েছিল করমপুর যাইবার আগে দেখে এইবার 3 হাতি আর 5 হাতি 2টা রাস্তা, ও 2 বাইর 2 রাস্তা, বুঝবাইছেন নি? সেদাইয়ে এক রাইতে রাস্তা হয়ে গেছে, দিন না সুযোগ কত থনাই আসলো, বুঝবাইছেন ভাই? মুসলমানের জন্য বিশেষ করিয়া আরো একজন ব্যক্তিওয়ালা আসলো, যে ব্যক্তি মানে বড়ুয়াজার বাস আটকি গেছে গিয়া। আমরা বাসজারর বাস নামাইতে সময় আমরা কত কষ্ট করিয়া বাটিওলে ঠানিয়া 2-3 জনে নামাই। মানুষে দেখছন ইতা মানুষ এখনো জিন্দা আছেন। যে বেটা এখন মারা গেছন, ই বেটার বাড়িও আবার কিন্তু খান্দিগ্রাম। যে বেটা বড়ুয়া বাসর বাস ইগু উফতা ঠানিয়া খালি চুরাইয়া নামার, উফতা নামার ঠানিয়া আরি আইকু কিতে এমনি বাঙ্গিয়া যাইতে, এটা গুড়াও যাইতে ফালিশ করিয়া নামার। ও লাথ নাই আসলো, বুঝবাইছেন? এর কারণে ইটা মানুষ মারা গেছন, ইতারে আল্লাহ এক শক্তি দিছিল। বর্তমান সময়ে যারা যুব সমাজ আছো, তোমার জীবনের একটা মূল্য আছে বাইরে। তোমার জীবনটা তুমি কাজে লাগাও, জীবনটা সুন্দর বানাও। বলে জীবনটা সুন্দর কিভাবে বানাইতে, প্রথমত আমি সামান্য আলোচনা যাই। আপনার জীবনে কোন সময় তাকি বিবেক জ্ঞানটাই বুঝিলেই ভাই, যেই সময় যে কোনো একটা ছেলে বা মেয়ে 10 বছর বয়স পর্যন্ত তেমন তাদের বিবেক জ্ঞান পুরা থাকে না। 10 বছর পর্যন্ত পুরা থাকে না। 10 পরে প্রত্যেক ছেলে এবং মেয়ে তাদের জীবনে একটা যৌবনতা আসিয়া থাকে। হয়তো কোনো পুরুষ মহিলার প্রতি আকৃষ্ট হয়ে যাইতে পারে, কোনো মহিলা পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যাইতে পারে। এর জন্য এই সময় শয়তানে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসাও দেয়, আর নফসের দ্বারা কোনো পুরুষে মহিলা গুনাহ করে লাইতে পারে। যার জন্য কোনো পুরুষ যদি মহিলার প্রতি এত কম বয়স যদি অগ্রসর হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়, জানিয়া রাখবা সেই পুরুষটার লাইফ নষ্ট হয়ে যাইব গিয়া। কোনো মহিলাও তেমনি ভাবে কোনো পুরুষের প্রতি যদি সে আকৃষ্ট হয়ে যায়, সেই মহিলা জানিয়া রাখবা বরবাদ হইব, লাইফ নষ্ট হয়ে যাইব গিয়া। মহিলা যদি মনে করক্কা 10 পর তাকিয়া 10 পর তাকি 12, 14, 15, 16 মহিলা কোন সময়ে বালিগ হয়? বলে মহিলার বালিগর একটা হদ আছে। যখন মহিলা 14 বছর 15 বছর পর্যন্ত বয়স যখন পৌঁছে যায়, বেশিরভাগ মহিলাদের প্রতি মাসের বেমারটা দেখা দিলায়। যার জন্য কোনো মেয়ের 16 বছর আর কোনো মেয়ের আবার 14 বছরও সেই বেমারটা দেখা দিলায়। যার কারণে কোনো মেয়ের যদি জীবন এইভাবে প্রথম বেমারে দেখা দিছে পরের মাসও বেমার নাই, এর পরের মাসও বেমার নাই, তাহলে মহিলা শরম বাগিয়া মার কাছে, দাদির কাছে, নানির কাছে কোয়া। নতুবা মহিলার যদি বেমারটা ঠিক মতো ঠিক থাকে না, কম থাকতে যদি ডাক্তারের পরামর্শ লইন না, তাহলে এই মহিলার এই বেমারের কারণে জীবনে ভুগিবা। বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়ি যাইবা, হয়তো জীবনে সেই মহিলা সন্তানাদিও না পাইতে পারন। পুরুষের ঠিক তেমনি ভাবে যেই সময় পুরুষগুলা তাদের একটা যৌবনতা আসিয়া থাকে, সে যখন বালিগ হয়, বালিগ হওয়ার লগে লগে পুরুষের একতেলাম বেমারটা দেখা দিয়া থাকে। মানে আমরা কই স্বপ্ন দোষ, এই বেমারটা হওয়ার লগে লগে পুরুষ আবার সেই বই যাইতা আজ তাকে আমি বুলুকিয়তের দরজার মধ্যে গিয়া পৌঁছে গেছি। যার কারণে পুরুষের যদি সেই বেমারটা মাসও একদিন হয়, কোনো নিষেধ নাই, কোনো ক্ষতি নাই। আর মাসও যদি একদিন না হইয়া মাসও যদি 3 দিন 4 দিন 5 দিন হঠাৎ ব্যতিক্রমে বেমার হয়ে যায়, এটা ডাক্তারের পরামর্শ লইবা। কোনো হার্টের সমস্যা থাকি, দুর্বলতা থাকি, সেই বেমারটা আবার দেখা দিয়া থাকে।
2 নম্বর হইয়া থাকছে কোন পুরুষ দেখবা বারবার সেই বেমারটা দেখা দেব মেসা বকলর কাছে যাবকা পরামর্শ লক্ষা কোন জিন্নাত তকলর বুড়াই তাকি আবার পুরুষের সেই বেমারটা দেখা দিয়া থাকে। এটা যদি টাইমলি আর যদি বেমার হয় টাইম থাকে না তাহলে পুরুষের জীবন বরবাদ হয়ে যাইব। আর কোন মহিলার যদি বেমারের যদি সঠিক নিয়ম ঠিক থাকে না তাহলে মহিলার জীবন ওলা বরবাদ হইব। এর জন্য বিশেষ করিয়া প্রত্যেক পুরুষ এবং মহিলা বয়স 10, 12, 14 বছর বয়স হয়ে গেল গিয়া পার লগে লগে এই সময় ফলার দায়িত্বে আসন ফড়িতে সময় গিয়া পুরুষে কোনোদিন অবহেলা করতা না। জীবনে শিক্ষাটা অর্জন করকা। মহিলারা তারার শিক্ষার ব্যাপারে এমন গুরুত্ব দেওয়া লাগে না। অবশ্যই মহিলারা শিক্ষার ব্যাপারে জাগ্রত আসন সমাজ হম যে কোনো মহিলা মেট্রিক পর্যন্ত পড়িতে পারে। পড়েন না যায় মহিলারে কুদাইন লাগে না, খালি পুরুষ যারে যুবকরে কুদানি লাগে। আইস বল খাই লোবাই দৌড়ওয়ালা নাই এরার লাগে শয়তানকু বেশি বড়গু থাকে। যার কারণে যুবক ভাই পড়ার একটা সময় আছে। এই সময় যদি পড়ো না, যেমন মাদ্রাসার ছাত্র যে হাফিজিত দিছ, আমরার কিছু গার্জিয়ান টকলর দুর্বল আছে হাফিজ কোন ছাত্ররে দিতা। যে ছাত্রটা মসজিদে পড়িতে সময় বা স্কুলও দিছন পাঠশালা ফাঁস করাইছন, এই সময় বুঝছেন আপনার ছেলেটার নলেজ খুব বেশি বালা, ছেলেটা পড়াটা বড় জলদি মুখস্থ করতে পারে, ওলা নলেজওয়ালা বালা মেধাবী ছাত্রটা আপনি হাফিজি মাদ্রাসার মধ্যে দেখা 3 থেকে 5 বছরের ভিতরে কোরআন যদি হিফজ করতে পারে না তাহলে তার লাইফ অফিসে পড়ে যাইব, ক্ষতি হইব। এর লাগি নিচে 3 বছর উর্ধে 5 বছরে সে কোরআনে হাফিজ হয়ে যাইত। আমরা যে গু বালা মেধাবী গু দেই না, বুঝাইছি বেমারি দেই, এরপরে যে পড়া হয় না মেসব দোয়া করবো গুতা লাইনও আইতো বলা না না। বালা ছাত্র দেখো কোরআনে হাফিজ বানাইতে হইলে মেধাবী বালা ইয়াজ কোরআনে হাফিজ হইতা বহুত কঠিন। 30 পারা হিফজ রাখা, 30 পারা মুখস্থ রাখা এটা বহুত কঠিন। আর যেটা আছে খারিজা মাদ্রাসা কিতাবাতি পড়া, নলেজ যদি কিছু কম হয়, কিছু যদি তার স্মরণ শক্তি কম যদি হয় তাহলে মোটামুটি দেখিয়া লেখিয়া পড়িয়া আলিম হয়ে যাইতে পারবো। কিছু কম হইলে তবে হাফিজিত পড়ার দিলে বালা মেধাবী স্মরণ শক্তি আল্লাহ ছাত্র দেখা। ছাত্র জীবনে ছেলে এবং মেয়েরারে শয়তানে বেশি বাধা দে জীবনটা লাইফটা বরবাদ করার জন্য। এর জন্য ছাত্ররা স্কুলে যায়, স্কুলে গেলে যারা যুব সমাজ ফড়িতরা দেখুন জানি ক্লাস মনোহরকা 5 তাকিয়া লইয়া বা 6 তাকি লইয়া ক্লাস 9 ভিতরে বেশিরভাগ শয়তানে ছেলেরারে বেশিরভাগ বাড়িয়ায়। কিবা তো 8 ক্রস করিল, 8 তাকি 10 ভিতরে হইব মাথায় যারে না আর নাইটা পড়া ভাল লাগে না। সবটার পড়ার মধ্যে একটা সময় আছে শয়তানে বেশি বাড়িয়ায়, তার নফসেও বাড়িয়ায়। 8 পর তাকি মেট্রিকর ভিতরে বেশিরভাগ ছেলের আর লাইফও খুব বেশি শয়তানে বাড়িয়ায়, তার নফসেও বাড়িয়ায়। এই সময় চাইব পড়া বাদ দিলাই তো ও সময় লগে তাকিয়া মা বাবাই বুঝাইয়া ছেলেটারে সান্ত্বনা দিয়া বালা মাস্টার দরিয়া মেসা বকলর দ্বারো নিয়া বালা চা বকলর কাছে ফুফা দেওয়াইয়া ছেলেটারে লাইন রাখা। আর মেট্রিক পাস করিয়ালে তারে আর পড়ার কথা কোয়া লাগতো নাই। প্রায় লাগেনি দেখুন জানি মেট্রিক পাস করিয়ালে হে বুঝি লাইব বাইরা স্কুলে গিয়া যে ছেলেরা ওলা পড়িতা মেট্রিক বাদে হায়ার সেকেন্ডারি দিতা, আর্টস লইতা, কমার্স লইতা, সায়েন্স লইতা। আমি পড়িতাম, পড়িয়া আমি কিতা করতাম, অনার্স করতাম, এমকো করতাম, কতটা তারা আই যাব এই সময় উৎসাহ বাড়ি যাব। ও মেট্রিকের আগে তারে বাড়িয়ে ইয়া, এর আগে শয়তানি ইবাই বাড়িয়ে এইবার হবাই, বাকি সারা গার্জেন টকলে বাড়িয়েই থাকে। বুঝাইছেন খালি বুঝাইতায়। আর ও সময় নষ্ট হইবার সময়, ও সময় বেলাইন ধরার সময়। মাদ্রাসার ঠিক তেমনি ভাবে ওয়ালা যেই সময় ছাত্রটা ক্লাস সরফ বা নহমির যাইব গিয়া, নহমির তাকিয়া সরফ পড়িব, নহমিরও পড়িব, হেদায়াতুন ন পড়িব। ও যেন নহমির পর্যন্ত বা কাফিয়ার আগে হেদায়াতুন ন পর্যন্ত, এই পর্যন্ত 3-4টা বছর পড়িতে সময় খুব তারে শয়তানে বাধা দিব, বাড়ি মারব। এই সময় তার নফসেও বাধা দিব, যার কারণে ও সময় বেশিরভাগ মাদ্রাসার ছাত্র পড়া বাদ দেন। আর হাফিজির ছাত্র যেই সময় ওয়ামার কারণে খুব রইছে কয়েকদিন পড়ি লাইব, 1 থেকে 3 বা 5 পারা পড়ি লাইব। আখতে একদিন শয়তানে কইব হবে 5 পড়িছত নি আব 25 রইছে চাইয়া দেখ খেয়াল কর। বুঝাইছে যেমনে কইব বা 25 রইছে আব খান থেকে খানো হবে 5। ও যেমনে তারে ডট দেখাইব শয়তানে ও আউট হয়ে যান বেশিরভাগ 5 পারা থাকি 10 বিধি 15 5 দিলাইব। যখন
15 মোটামুটি ছাত্র যদি যায় গিয়া আর তারে আটখানি সম্ভব নাই, মন তার উৎসাহ আইব। আর বেশ দেরি নাই, অর্ধেক মুখস্থ করে লাইছি, আর অর্ধেক মুখস্থ করতে আমার বেশ দেরি হইতো নাই, ও আর হাফিজ বনি যাইব। এর লাগি বিশেষ করিয়া আপনার আমার লাইফ জীবনটারে সুন্দর করতে হইলে যুব সমাজ খেয়াল করেন। স্কুলে যায়, স্কুলে গেলেও আবার কি আছে বলে আদর্শ আছে। মাস্টার হলে সুন্দর সুন্দর অনেক সময় কথাগুলা হন, সুন্দর সুন্দর মাত কথাগুলা বুঝায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বিভিন্ন কথা তুলিয়া ধরেন, বলে বিদ্যাসাগর খেনে তানের লকব দেব হইল তান বিদ্যা রইলা গিয়া সাগর। যে ব্যক্তি পড়ার লাইফে পড়ার জীবনে গড় ফড়িতে সময় অন্ধকার কোনো বাতির সিস্টেম নাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে পড়িছন, দেখছেন নি টাউনও দেখুন জানি স্ট্রিট লাইট আছে, লাইট আছে। ও লাইটর তলে গিয়া বিদ্যাসাগরে কি করতাম, রাইত গিয়া পড়িতাম। আমরা ক্লাসও আমরা শিক্ষক হলে এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী তুলিয়া দর্শন, যার কারণে এটা আমরা এগুলা মাস্টার হলে বালা শিক্ষার ব্যাপারে নিয়ে বুঝাইবা। স্কুলে যাওয়ার পরে কিছু শিক্ষক হলে মাত কথা আদব শিখাইন নিনা না, ওলা চলিও ব্যবহারটা ওলা রাখিও। কিন্তু স্কুলের মধ্যে মানার সিফতটা একটু কম। স্কুলও ছেলেরা জোয়ান তখন পাওয়ার একটু বেশি থাকে, বেশি মাস্টারে মাতিলে কোনো সময় মাইরও লাগিছে, ওই নানি কোনো সময় কোনো স্কুলে শোনা যায় মাস্টারের উপরে ছাত্র আক্রমণ করে দিচ্ছে। কিন্তু মাদ্রাসার মধ্যে এই ব্যাপারে শিক্ষা বেশি দেওয়া হয়, কারণ মাদ্রাসার মধ্যেও কারণে বেশিরভাগ আদব নিয়ে শিক্ষা দেওয়া হয়। কারণ মাদ্রাসার যদি আদব থাকে না, নবীজির আদর্শ থাকে না, তাহলে মাদ্রাসার ছাত্র বা মেসা বকলর জীবনটা একবার বরবাদ হয়ে যাইব গিয়া। এর লাগে মাদ্রাসার মধ্যে বেশিরভাগ নবীজির জীবন আদর্শ নিয়ে আলোচনা বেশি করা হয়। ক্লাসও পড়াইবা, সুন্দর করে মাতাইবা শিখাইবা, মাত কথাও শিখাইবা। জিনা কিলা ক্লাসও বসতা কিলা, উঠতা কিলা, নমাজ পড়তা কিলা, সব কিছু মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। তবে স্কুলও দেওয়া হয়, তবে মানামানির সিফতটা কম। যার জন্য বিশেষ করিয়া যুব সমাজ মনে করেন আপনি 15-16 বছর পড়িছেন, ম্যাট্রিক পর্যন্ত পড়িছেন, এর কি বেশি আর পড়িছেন না। পড়াটা শেষ হয়ে গেছে, পড়াটারে খাজো লাগাইবার চেষ্টা করবা, একবারে পড়াটারে জীবনের লাগি ফিসে ফেলাইবা না। আমরা আসি না পড়েছি, ই পড়ার কোনো মূল্যও নাই, ইলা আছে। কোরআন শরীফ পড়া শিখছি, জীবনে আর মূল্যও নাই। যার জন্য বিশেষ করিয়া পড়াটারে গুরুত্ব দিবা, আর পড়িয়া আপনার জীবনে আপনার লাইফটা কিভাবে সুন্দর করতা ওটার ব্যাপারে নিজে কিছু যাচাই করিয়া চলার চেষ্টা করো। কিলা যাচাই করতা বলে আমি কিলা চললে আমারে মানুষে ভালো হইব, আর সমাজও চলা লাগে কিলা, এটা বিবেচনা করতা। বলে সমাজও দেখছি আমরার বাইয়ে ওলা সুন্দর ইয়া চলন, অমুকে দেখছি ওলা কাপড় পরিধান করই। আমরা যুবক বাইন তে কাম করক জীবনে। আমি আজ থাকি 2-3 মাস বা 4 মাস আগে গেছে দুর্গা পূজা, গেছেন না? সনাতন ধর্মের বড় উৎসব গেল, দেখলাম অনেক ইয়ং জেনারেশন তাদের গায়ের মধ্যে দেখলাম পাঞ্জাবি। তারা পাঞ্জাবিটা পরিধান করে, খেনে তারা পরিধান করে, তারা ও কারণে আজ থাকি 1500 বছর আগে আমার নবীজি এমন একটা ইউনিফর্ম শিখাইয়া দেখাইয়া গিয়া গেলা যে ইউনিফর্মের কতটুক সম্মান, কতটুক মূল্য, কতটুক দাম। মেসা বকলে সেই ইউনিফর্ম পরিধান করার দেখবা রাজনীতিবিদ মানুষে পাঞ্জাবি পরিধান করডা। বড় বড় যারা আছেন পলিটিক্যাল লাইনে, বড় বড় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সারার গায়ের মধ্যে পাঞ্জাবি। কিন্তু নবীজির সুন্নতি লেবাস আমরা সমাজ কম শুক্রবার দিন সারায় পরিধান করিয়া মসজিদের মধ্যে আমরা যাইতাম। আমরা এই সুন্নতি লেবাস পরিধান করি না, আমরা শরম এগুলো লাগাইলে কি জানি মেসাব কই দিবা, বুঝাইছেন? পাঞ্জাবি লোকুয়া অন্য জাতিরা, অন্য ধর্মের মানুষে পাঞ্জাবি ব্যবহার করে। এই পাঞ্জাবিটা নবীজি বাড়ি করে গেছেন, ইলা ইউনিফর্ম পৃথিবীর বুকে আর আসেনি কোন যায় না। এমন ইউনিফর্ম নবীজি বাইর করিয়া গেছেন যে নবীজির ইউনিফর্ম গোটা বিশ্বর মানব জাতিরা পরিধান করে, কোনো বাধা নাই। আজকে যদি আপনি পুলিশের খাকি ড্রেস যেটা আছে ইউনিফর্ম লাগাইয়া যদি রাস্তার দিকে বাইর হয়, আইনত আপনি দণ্ডনীয় অমান্যতা করছেন, আপনারে পুলিশে দরিয়া নিয়ে শাস্তি দিলাইব। কৌটো হাজির করলে ম্যাজিস্ট্রেটে আপনারে শাস্তি দিব। আপনি উকিল না, অ্যাডভোকেট নাই, আপনি যদি উকালতির পুরা ড্রেস লাগাই দেন, এমনি সাধারণ একটা ড্রেস আছে লাগাইছেন খালা কোট প্যান্ট, কিন্তু উকালতির মতো যদি পুরা লাগাইয়া টিকেন লাগাইয়া ড্রেস যদি লাগাইয়া আপনি কৌটো যদি জান উকিল নাই, আপনারে দরিয়া সারায় পুলিশও দিবা,
পারবানি ড্রেস লাগাইতা ম্যাজিস্ট্রেটর ইউনিফর্ম লাগাইতে পারবানি বলে না পারতা নাই যার যার স্তরে যার যার ড্রেস আছে ইউনিফর্ম আছে এটা ব্যবহার করতা কিন্তু বিশ্ব নবী এমন একটা ড্রেস বাইর করিয়া গেলা দুনিয়ার জমিন এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেছন কত সুন্দর সব জাতিরা কিন্তু ইটারে বড় মানিয়া নিয়ে সব জাতিরা এটা কিন্তু পনে পরিধান করে সবে বুঝে সেই কাপড়টা থাকছে গিয়ে সম্মানী কাপড় এর লাগি যুবক ভাইয়ান সম্মানী কাপড় পরিধান করো পাঞ্জাবি লাগাও কমাস কম সপ্তাহে একদিন দুইও ঈদের দিনও লাগাও মাথার মধ্যে তকি দিলে কিন্তু তকি দিলে শরম নাই মাথার মধ্যে তকি দেওয়া সুন্নত এবং মুসলমানি পরিচয় যার জন্য আজকে ওয়াজও মাঝে মধ্যে দেখা যায় এক বুড়োর মাথার মধ্যে মাঝে মাঝে তকি নাই বুঝাইছি তকি নাই আমরা ওয়াজও আইছি তকি নাই হাই রে হাই দুঃখের বিষয় আনা তকি আমরা মহফিলও আই যাইছি ওয়াজর দিন দেখুন জানি ছোট ছোট বাচ্চারা যেটার বয়স হয়েছে 7, 8, 9, 10 500 দেও 200 দেও বন্দুক লইতো তা করতো বুঝাইছে আর বন্দুক লইয়া মারতে মারতে স্টেজ হইয়া খেসা ধরো কি জাত খানো ফুরুতে একবার হয়েছে ইজাত ফুরুতে হয়েছেন বর্তমানে নসিহতে কিতা ধরতো আগে পুলিশ দেখলে ছোটবেলা আমরা রাস্তার দ্বারা লুকাইছি কি জানি জীব আইছে পুলিশের দরিয়া নিব কি এবলা পুলিশ আইয়ালে হুরিতে পুলিশের বন্দুকের নালিত আতাই নলা আমি একদিন দেখছি আতার দাদা করে বলে আতার করে দোয়া আইলেও কিতা আমি নিজে দেখছি আদি পুলিশের গাড়ি এলে আরো সামনে আই কি হাল্লত হরুতার এখন কি হাল্লত হরুতার ও বইয়া ওয়াজ করিয়ার এক জায়গা হিগে গুল্লি মারি দিছি ওদের একটা বড় বড় যে গুঠা আল্লাহ মার্বেল থেকে ছুটো কিতে একটা বন্দুক বার হয়েছে নানি অগুদি ওই গুল্লি করে বুঝবাইছিল ও আইজির বাবা খানো গেছে হরুতা অগু খানো গিয়া হসিছে ইটা শিক্ষা দিতা কিছু মা বাবায় গার্জেন টকলে ইটা সারা মেসা বকলে ভারতা নাই বইতা বুঝাইতা ও বাবা আজকে তুমি ওয়াজও যাইত্রা মাথার তকি দিয়া যাও প্রত্যেক বাচ্চার মাথার মধ্যে তকি থাকতো বাবা বাজারও মিঠাই খাইতা খাইও মিঠাই লাগে খাইও বেলুন লইতা লইও কোনো বাধা নাই বাবা কিন্তু মহফিলও বইও মানুষে বালা কইবা বলা মায়ে বুঝাইয়া দেবকা বাবায় বুঝাইয়া দেবকা বাবায় তোমার ছেলের খবর লো বলে ছেলে মহফিলও বইছে নি যদি বয়না বাড়িত গিয়া খবর লইতা বালা করে বলে একবার ওয়াজও গিয়া মহফিলত তোরে বইতে দেখলাম না এটা গার্জেন রাখলে হইতাই না না হইতা ইটা যদি ছুটে থাকতে কইন না শিকাইন না এগুলো বড় এলে কোনোদিন মহফিলও বইতো না আইয়া ফিসে বইর মহফিলের ফিস আনলে বাজারও এর লাগি দয়া করিয়া যার জন্য যুবক ভাইয়েন খেয়াল করত বর্তমান সময়ে আপনার চলা চরিত্র সুন্দর করক্কা মাত কথা সুন্দর বানাইন যাতে সমাজে আপনার গণ্য করে সমাজে আপনারে ভালো পায় ওভাবে আপনি চলাফেরা করতাক মোবাইলটা চালাইতে বাইরে মোবাইলটা চালাইতে একটা লিমিটেড চালাইয়া যাওয়া মোবাইল আপনার জীবনে বহুত ভালো মূল্যবান একটা বস্তু আর নতুবা মোবাইল আপনার জীবনে বড় ক্ষতিকারক মোবাইল বালা ফোন করলাম উত্তর খবর দিলাইলা মইয়তর খবর ফোন করলা জরুরত ছাড়লা মোবাইলের দ্বারা সব কিছু করলা কিন্তু বাইন মোবাইল যদি আপনি রাত্রিবেলা জাগ্রত থাকিয়া যদি অধিক মোবাইল চালান চক্কুর পাওয়ার কমব দিনে দিনে চক্কুর পাওয়ার যাইব আর মোবাইল যদি আপনি খানোর মধ্যে যদি হেডফোন বা ইয়ারফোন ওটার ওটা যদি লাগান অধিক লাগান যদি বাইরে জানিয়া রাখবা আপনার খান কিন্তু কম দিনও যাইব গিয়া খানো ডাইরেক্ট ইগে মারে নানি দুলুম দুলুম করে বাড়ি খানও তো আল্লাহর এক নিয়ামত নানি এখন খান যদি যায় কি মানুষে কিতা কোন কর যায় খালুয়া এখন খালুয়া কইলে মানুষে আর কোনো কন্যাটি দিব নি কর যায় জি না যদি খালুয়া খবর ভাই সেও দিতা না বলে আরে খালু একজন দিবা কই বাবা সুজা বাদা একজন আসেন এই খানে কম শুনেন বা চৌকে কম দেখেন ও এনরা দি মিলাইয়া দিল বুঝবাইছেন কারণ ইয়া থাকছে বাইরে বর্তমান ইএনটি বিভাগের ডাক্তারের কাছে যাইন গেলে দেখবা শিলচার প্রভাতী দর আরো স্মৃতিদত্ত অন্যান্য ডাক্তাররা গেলেও দেখা যায় নাক কান গলার খালি রোগী নাক কান গলার রোগী গলার রোগর বেশিরভাগ কিতাব তাকিয়া নেশাযুক্ত জিনিস তাকিয়া আর নাকর বেশি সাইনাসে দেখা দিছে বেশিরভাগ বর্তমানে আমি একদিন ডাক্তারকে জিজ্ঞাসা করলাম কেন সেই রোগটা বেশি বলে ডাক্তারে কইলো আমরা রিচার্জ করিয়া পাইছি বলে বেশিরভাগ মানুষে অধিক স্পিডে ফ্যান চালায় নাকো বাতাস স্পিডে লাগে নানি ফ্যান এখন সবর গরু আছে নানি ইলা গড় আসেনি ফ্যান নাই আছে স্পিডে বাতাসটা নাকো লাগে দুলাবালির কারণে বেশিরভাগ মানুষের সাইনাস রোগটা দেখা দিছে আর খানো বেমার দিছে কম দিনে খালি খানজার খানোর মধ্যে খানোর হেফাজত করিয়ার না
খানো অধিক জোরে আওয়াজ লাগলে কিন্তু খানোর ক্ষতি আছে। ডুলোর বাড়ি বমর আওয়াজ কিংবা তো খানো যেগুলো লাগাইলা বেশি লাগাইয়া যদি শুনেন ভাই জরুরত চালাও, গাড়ি তুলছেন বাইকও মাথিতায় গাড়ি কিংবা তো ট্রেনও বেশি আওয়াজ করে ওগুলো লাগাইলে কথাটা সমঝা যাইব জরুরত বস। আর এগুলো লাগাই একটা যদি খালি গান বাজাও, একটা যদি কিচ্ছু বাজাও, খান কম দিনে যাইব ভাই, একদিন হস্তাই ভাই। মোবাইল চালাইতে ভালো ভালো প্রোগ্রাম দেখুন, মোবাইল চালাইতে জীবনে আপনি কি করেন, মোবাইল চালাইতে ভালো ভালো জ্ঞানী ব্যক্তিসকলের বক্তব্য শুনেন। অনেক জিনিস শিকার আছে, দেখার আছে, ইউটিউবও সার্চ করলে আপনি পাইবা। বাইরে পাবজি শুনছি, পাবজি খেলাইয়া জীবন বরবাদ খান্তা করিও না, এমবি ছাড়াইও না। বিভিন্ন গেম খেলাইয়া মোবাইলটারে নষ্ট করডা, কম দিনে মোবাইল দুর্বল করডায়। আর যেন গেম খেলাইতে খেলাইতে একটা নেশা বানাই লাইছ, হয়ে গেল আপনার নমাজের সময়, হয়ে গেল আপনার সময়ের মূল্য। আপনি মোবাইলের মধ্যে খালি অধিক সময়টা কাটাইতরা, এমন খেলা খেলাইতরা খেলাইতে খেলাইতে আপনি ইটার প্রতি বেশি নেশা আসক্ত হয়ে গেছেন গিয়া। খুব বেশি খেলাইন একগুলো, খুব বেশি খেলাইন। আমরার মোবাইল এগুলো হইলে যায় 5 বছর 6 বছর, বুঝাইছেন? হেনতানোর 2 বছর বাদে কি বাদে দেখা যায় টাচে কাম করে না, বুঝাইছেন? 2 বছর বাদে দেখবা এগু বদলাইতরা, এগিয়ে কাম করেন না, এগু হ্যাং মারি দিছে। কারণ কিতা এগুর তো রেস্ট নাই। সকালে 100 বয়, মাগরিব বাদে কালবাটো বইয়া রাস্তার দ্বারা আর 100 বয়, বলা রানি হয় খুব হয়। আর রায় তো আর 100 গরো সমলের তলে, বুঝাইছেন? ও আর 100 বয়। এর লাগি বাইয়া ইতা খেলাইয়া চৌক একগুড়ে কইন হুজুর রাইত গুম হয় না, দোয়া করিব, বুঝেছেন? গুম হয় না, দোয়া করি খিতালে কারণ গুম হয় না। বেশি মোবাইল চাইতে চাইতে চকুর একটা লা আছে, ডাক্তারে কইছে চকুর লা মানে একটা পানি আছে, অগু কমি যায়। অগু কমি গেলে মানুষের গুম কমি যায়। গুম জলদি আনা, গুম নানি চকুত নানি কোন চায়, গুম কুদা চকুত নিনা আরো কোনো খানো চোখ মোজা মানে গুম লাগছে। আর কোনোদিন চোখ মেলিয়া ঘুমাইছিলেন জি না, ও গুম লাগতো আপনার চোখ ফেলা আটি তো আইয়া বন্ধই তো আইয়া। এর লাগে চকুর লা কমি যা মানে একটা ফানি আছে, ওটা কমি যা বেশি মোবাইল দেখলে। এর লাগি প্রয়োজন দেখতে হয়তো কোনো গ্লাস লাগাই বালা, কোনো গ্লাস লাগাইয়া আপনি মোবাইল চাকুয়া আরো ফায়দা হইব। খানরি গুবাইন সমাকুয়া জীবনে ফায়দা পাইবাই। আর লিমিটেড মোবাইল চালাকুয়া, লিমিটেড মোবাইল চালাকুয়া জীবনে ফায়দা পাইবাই। এর জন্য বিশেষ করিয়া দুঃখ লাগে কিছু বর্তমান সমাজ এমন পর্যায়ে গিয়ে আমাদের পৌঁছিছে, বর্তমান সমাজে কিছু কিছু স্বামী স্ত্রী আছেন 2 জন, পেজ চালাইতা করিয়া 2 জনের রবডং খড্ডা দেখছেন নি মাঝে মাঝে? ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। স্বামী গর স্ত্রীরে পর্দার ভিতরে লুকাইয়া রাখতা, এটা তান উপরে হক ফরে আলোচনা। স্বামীর উপরে দায়িত্ব তান গর স্ত্রীরে লুকাইয়া রাখতা গরর ভিতরে। এখন তান স্ত্রীরে লইয়া ম্যাগি বানাইতরা, চাউমিন খাইতরা, হেন কইতরা এটা কিতো হইলু, হেন কইতরা মজা হইছে না। গরর বিবিরে ফেসবুকও ছাড়িয়া দিতরা, বড় লজ্জাজনক ব্যাপার। বাইরে হয়তো আমার ভাইয়ে বুঝের না, সামান্য রুজি করার লাগি তান গর স্ত্রীরে দেখা যায় কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সামনে ছাড়িয়া দিলাইছন। গরর বিবি ময়দান বার করলে সম্মান নি বলে না। যেন গরর বিবি যত বেশি লুকাইয়া রাখবা তত আপনার সম্মান। মানুষে কইবা অমুক বড় বালা মানুষ রে, বা বেটার গরর বিবি বড় বালা, বেটার বিবি রাইজ পর্যন্ত যে সাফাকির রাস্তাত দেখা যায় না, কইনি না না। আর যার গরর বিবি আউরি চলেন রাস্তাঘাটে ময়দান শহর, কইবা আল্লাহ এনরে কি তার প্রেসিডেন্ট বানাইতেন না। না, বেটার বাড়ির বেটি সমালতে পারছে না, কইবাই না না কোন যায় প্রেসিডেন্ট বানাইবেন আর খেয়েও না। এর লাগি বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান দয়া করিয়া বর্তমান সময়ে এক গুড়ো স্বামী দেখা যায় স্ত্রীরে নেটো ছাড়ি দিতরা। আর আরেকটা জিনিস হইল দুঃখ লাগে মাঝে মধ্যে অনেক মহিলা হল অবিবাহিত আছেন, বিবাহিত আছেন, বিশেষ করিয়া যুবতী মহিলা হল অবিবাহিত, এরার ফটো দেখা যায় অনেক বায়ান্তর আইডির মধ্যে। বাইরে তুমি এখানে ছাড়লাই আরেকটা মেয়ের ফটো ছাড়িয়া মেয়েটার জীবনে আপনি সোশ্যাল মিডিয়ার যেন বাসাইলাই, সে যতদিন খাটিছ না ততদিন সেটা কিন্তু নেটো থাকবই না। না, যত মানুষে দেখবো মানুষও গুণাগার হইবা, তুমিও গুণাগার হইবা, গুনার একটা অংশ সারা জীবন পাইয়া যাইবাই। এর লাগি বাইয়ে বাইরে কাতল কষলো হাবিল কাবিলের ঘটনা আপনারা শুনছেন। বাইয়ে বাইরে কাতল কষলো, মার্ডার করা দেখাইয়া গেছলো। আল্লাহ কইসলা ভাই তুমি তোমার বাইরে মারা খান জমিনও দেখাইছিলাই, যার কারণে যতদিন দুনিয়ার জমিন হত্য হইব
এর মধ্যে একটা গুনার অংশ তুমি একটা ফাইয়া যাইবা, বাট ফাইয়া যাইবাই। ওলা যারা নেটো মহিলাগুলোর ফটো ছাড়িয়া দিছন, যতদিন নেটো চলব গুণ হইব, একটা বাট তুমি সবসময় ফাইয়া যাইবাই। ফাইবাই না না কোন যায় ফাইবা, মিস নাই, ই গুনার অংশ পাইয়া যাবে। লাগি খেয়ে আইডির তাকাতে হাঁটো জলদি, বুঝাইছেন নি? জলদি হাঁটার চেষ্টা করেন, যে সাথে ছাড়ে না। এর দুই বাড়ি মায়ের লাগছে, খুব মানুষের গুছা উঠে আস্তা মায়ের করেন, এই লাকড়ি লইছেন, হেন জাড়ু লইছেন, ওটাও ছাড়ি দিয়ে। ইটা ছাড়বার দরকার কিতাবা, কত সুন্দর ব্যবহার। গুছা করছেন, মায়ের লাগছে, আচ্ছা প্রমাণ হিসাবে রাখছেন, পুলিশরে দেখাইতে, এগুলো এটো ছাড়ি তাই এখন জলদি গিয়েও ছাড়ি দিন, বুঝাইছেন? জলদি গিয়ে মায়ের লাগছে ছাড়ি দেন, দোকানও মায়ের লাগছে, তাও ছাড়ি দিন। ইটা কিন্তু বালা না, এই জিনিসটা করবা না, মানুষরে লজ্জিত করবা না, মানুষরে বরবাদ করবা না বাইরে। এর জন্য দয়া করিয়া যুবক ভাই, আপনার জীবন একটা মূল্য আছে, দাম আছে। মোবাইলটা লিমিটেড চালাও, রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করিও না। মসজিদে যাও, মানুষে কইবা অমুকর ছেলেটা বালা, মসজিদর লাগে সম্পর্ক আছে। মানুষে কইবা অমুকর ছেলেটা বালা, ভালো সমাজও যায়, ভালো মহফিলও যায়, বালা বালা বিচারও যায়, মানুষটা বড় বালা। অমুক বালা ব্যবসায়ী, ব্যবসা করে, অমুকর ছেলেটা বড় বালা। এইভাবে মানুষের মুখ বালা বালা যখন প্রকাশ হয়ে যাইব গিয়া, তখন সেই যুবকের বিবাহের মাত কোনো জায়গাত থাকি আইব, সারায় বালা সার্টিফিকেট দিবা, তখন এই যুবকের লাগি মেয়ে ভাইতে কোনো অসুবিধা হইতো নাই, ওই বনে কোন যায়। আর যদি কই, যদি সব সময় তখন কালবাটে মোবাইল চাল, মানছ কইবা ওই মোটামুটি বালা আছো, তবে দেখছি ফটো খালি মোবাইল চালায়। মেয়ের ভাবে কইবার না, এর তো খালি ফটো মোবাইল চালা না, এই রুজিরা জীবন জানে উনি না, হইবার না, কোন যায়। এর লাগি বাইরে টেকা বানাইবার চেষ্টা করো। টেকা আমার এক উস্তাদে উঠিয়া কইসলে, আমার এক শিক্ষকে একদিন উঠিয়া কইসলে, আরে ভাই আল্লাহর রসুল বাদেও টেকা। কইলাম হুজুর খেনে? কইলা আল্লাহর রসুল বাদেও টেকাও কারণে কইলাম, টাকা পয়সা জীবনে যদি মেহনত করিয়া যদি কোনো মানুষে যদি বানাইতে পারে না, তাহলে জানিয়া রাখবার টেকা না হইলে শরীয়তর বিধান পুরাপুরি মানা যায় না। টেকা না হইলে মানুষের সম্মান মর্যাদা জমিনও তেমন থাকে না। টেকা না হইলে মানুষে আল্লাহ আল্লাহ করতে তেমন মজাও পাইতো না, সুখ শান্তিও থাকতো নাই। টেকা না হইলে বাড়িও আউটা বেড়াও দেওয়া যায় না। টেকা না হইলে প্রাইভেট গাড়ি করিয়া গরস্তিরে পরিবার পরিজনডে কুটুম বাড়ি লইয়া যাবাও যায় না। যদিও যাইতে পারবা প্রাইভেট গাড়ি হয়তো এমনি কিনিয়া লইয়া গেছেন, তবে টেকা না হইলে যাওয়া বড় কষ্ট হয়। শরীয়তের অনেক বিধানগুলা পরিপূর্ণভাবে মানা যায় না। টেকা হইলে সব কিচ্ছু হয়, শরীয়তের আহকামও মানা হয়, সুখ শান্তির জীবন আনা আসিয়া থাকে। নমাজ পড়তে দিল একটা শান্তি থাকবো। আর টাকা পয়সা যদি ও বয়স ও 20 বছরের ভিতরে যদি হয় না, তাহলে জীবনে মেহনত করিয়া টাকা বানানি বড় কঠিন হইয়া থাকে। ম্যাজিস্ট্রেটের 302 দ্বারা 20 বছর লাইফ সাজা দেন না না। কোনো মানুষে হত্যা করলে সাক্ষীর দ্বারা প্রমাণিত হইলে 302 দ্বারায় বা 302(34)(34) সেকশন অনুযায়ী মানুষের লাইফ সাজা 20 বছর দে বলে এখানে তুমি একজন মানুষের লাইফ নষ্ট করছলাই, তোমার ওলা লাইফ আজকে জেলের মধ্যে 20 বছর। এর লাগে মানুষের মেন জীবনের মূল্য দেওয়া লাগে 20 বছরটা। মেন আসল 20 বছর হইয়া থাকছে গে সুখের জীবন। এই 20 বছরটা হইয়া থাকছে মানুষের আসল জীবন। এই আগর 20 বছর বাবার দায়িত্বে থাকে, ফাতলামি একটা মন থাকে, রুজি রোজগার করা তেমন বুঝই না। এই সময় ওলা দখলে আর এক